তো এপ্রিল মাসে আসলে সামগ্রিকভাবে সারা দেশে কিন্তু 81% বৃষ্টিপাত কম হয়েছে, অর্থাৎ যে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল তার চাইতে 81% কম বৃষ্টিপাত হয়েছে। এবং এর মধ্যে দেখা যাচ্ছে রংপুর এবং রাজশাহী বিভাগে বৃষ্টিপাত হয় নাই, মানে ঘাটতি ছিল 100% ঘাটতি। এবং সিলেট বিভাগে কিন্তু বৃষ্টিপাত হয়েছে, স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। আর বৃষ্টিপাতের দিন সংখ্যা যদি বলি, যে ঢাকার কথা, ঢাকার স্টেশনে আপনার এপ্রিল মাসে আপনার বৃষ্টিপাত হয়েছে 5 দিন, যদি এটা স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা ঢাকাতে 10 দিন। আর সিলেটে এপ্রিল মাসে স্বাভাবিক বৃষ্টি হওয়ার কথা 16 দিন, এবং কিন্তু 16 দিনই বৃষ্টিপাতটা রেকর্ড করা হয়েছে। কারণ বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে তাতে দেখা যাচ্ছে সিলেট এবং চট্টগ্রাম বিভাগ ব্যতীত দেশের অন্যান্য স্থানগুলোতে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এবং এছাড়া অন্যান্য স্থানের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এবং এই তাপপ্রবাহটা আগামী 2 থেকে 3 দিন, অর্থাৎ আজকে 3 তারিখ, এর 5 তারিখ পর্যন্ত মোটামুটি কম বেশি থাকবে। এবং গতকালকে যে ইয়েটা হচ্ছে, গত 24 ঘন্টা বৃষ্টিপাত আমরা দেখলাম যে ঢাকাতেও বৃষ্টিপাত হয়েছে গতকাল রাত্রে, এবং 10 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং এই ঢাকাতে যে বৃষ্টিপাতটা হলো এটা কিন্তু সর্বশেষ গত মাসে 17 তারিখের বৃষ্টিপাত হয়েছে। 17 তারিখের পরে এই বৃষ্টিপাতটা ঢাকাতে রেকর্ড করা হলো। এবং গত 24 ঘন্টা দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আপনার রাঙ্গামাটিতে 67 মিলিমিটার। এবং এখন যে অবস্থা দেখা যাচ্ছে তাতে আমরা দেখতে পাচ্ছি তাপপ্রবাহের যে অবস্থা আছে, এটা 5-6 তারিখ থেকে অনেকটা প্রশমিত হবে, তাপপ্রবাহটা দেশে অনেক জায়গাতে প্রশমিত হবে, এবং এই সময় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পাবে। মে মাসে দেশের কোথাও কোথাও 1 থেকে 3টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ এবং 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে এই মাসের দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে, এবং রাতের তাপমাত্রা প্রায় স্বাভাবিক থাকতে পারে। এবং মে মাসের যে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ তৈরি হতে পারে, তার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় রূপ নিতে পারে, এটা মে মাসের দ্বিতীয়ার্ধে।